হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো মেষ রাশি 2026 কিরকম যেতে পারে। আমাকে কি একজন বলেছিল যে 2026 কেমন যেতে পারে, সেটা শুরু করে দিল। দেখি এবার। আজকে আমি দেখছি লেনমেন্ট দেখ দিয়ে আমি দেখবো, চেষ্টা করব যে আগামী দিনে আমি আহ একটা ওভারঅল দেখবো এখন। আগামী দিনে আমি আবার করে 2026-এ আরো কটা রিডিং মেয়েদের কি ঘটতে পারে, বা এখানেও তাই দেখছি যে কেমন যেতে পারে 2026 মেষ রাশির জন্য। আমি 12টা রাশির জন্যই করব। ওভারঅল দেখি কি করতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য 2026 কেমন যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতয়ে নমঃ। দেখি একটু। দেখি এবার মেষ রাশি 2026 কিরকম যেতে পারে। ওভারঅল কি ঘটতে পারে, তিনটে কার্ড দাও। ওকে, 1 2 3 চারটে ছিল, তিনটে কার্ডই দেবে। ওভারঅল কি ঘটতে পারে, তিনটে কার্ড দাও। 1 2, আরেকটা। না, তিনটে কার্ডই ফেলবে। মেষ রাশি, তিনটে কার্ড দাও। 2026 কেমন যেতে পারে। 1 2, আরেকটা। ওকে, রিস্ক, কফিন আর রয়্যাল লেডি। হ্যাঁ, তিনটে কার্ড যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 8, 11 আর 29। এখানে কিছু পরিস্থিতি তোমার জীবনের শেষ হবে। কিছু আর্থিক লেনদেন বা কিছু কন্ট্রাক্ট তোমার কমপ্লিট হবে। এখানে 2026-এর প্রথম দিকে কিছু কন্ট্রাক্ট শেষ হবে। কোনো এই কার্ডটা কিন্তু খুব একটা ভালো নয়। এখানে কিছু আম, লুকোনো শত্রু এখানে তোমার আছে, সেটা তুমি বুঝতে পারবে, রিয়েলিটি সামনে আসবে কিছু মানুষের। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো মহিলা, কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলা বা কোনো একজন মহিলা তোমার জীবনে আছে। সে কিন্তু তোমাকে গাইড করবে, বা সে তার গাইডেন্সে বা তার কিছু আইডিয়াস তোমার কাজে লাগবে। এটা তোমার বস হতে পারে, এটা তোমার মা হতে পারে, এটা তোমার মাতৃস্থানীয় কেউ হতে পারে, বা তোমার আম, সন্তানের মা হতে পারে। কোনো একজন মহিলা যে আর কি খুব সংবেদনশীল প্লাস ভীষণ লজিক্যাল। তার তার একটা কথার দাম আছে, গুরুত্ব আছে। ওকে, তো এটা হচ্ছে মেজর কিছু ওভারঅল আমি দেখলাম। এবার আমি 6টা কার্ড নেব। এখানে 6টা কার্ডে দেখবো যে পুরো বছরটা কেমন যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 2026-এ মেষ রাশির জীবনে কি করতে পারে। আমি এখান থেকে 6টা কার্ড নেব। আগে আমি শাফেল করে নিচ্ছি। 1 2 3 4 5 6। ওকে, বেয়ার,
কি সান ক্রস আর বই। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে থ্রি। হুম, এখানে যেটা বুঝতে পারছি, বেয়ার যেটা প্রথম কোয়ার্টারে তোমার এসছে, প্রথম কোয়ার্টার বলতে প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে তুমি ভীষণ নিজের উইল পাওয়ারে, বল সংগ্রহের মানে নিজের মনের মনের জোরে তুমি কিন্তু অনেক অবস্ট্রাগল, অনেক বাধা অতিক্রম করবে। ওকে, আর এও হতে পারে যে কোনো একজন সাহায্য তোমাকে এখান থেকে, যেটা আর কি দেখতে পাচ্ছি, যে সাহায্য হয়তো তোমাকে কেউ করতে পারে। যেরকম আমি এখানে দেখেছিলাম কোনো মহিলা, সে মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি মহিলা ম্যাক্সিমাম হতে পারে। তার কিন্তু একটা মানে পার্সোনালিটিটা ভারী ভরকম, তার পার্সোনালিটি প্রচন্ড হেভি, সেরকম একজন মানুষ তোমাকে হেল্প করতে পারে প্রথম কোয়ার্টার। এবার যেটা দেখতে পাচ্ছি, উম চাবি, কোনো একটা পরিস্থিতিতে ভীষণভাবে তুমি আটকা পড়ে যাবে প্রথম মাস কয়েকটাতে, সেই পরিস্থিতির একটা সলিউশন, একটা সুরাহা তুমি পেয়ে যাবে আহ তার পরের কোয়ার্টারে। খুব জোর হয়তো এটা জানুয়ারি, 1 সেকেন্ড, যেটা আমি বুঝতে পারছি যে এই যে আহ, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে, আমি দুটো দুটো মাস করেই ধরলাম, দেখে নিই একবার। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, রাইট? এইখানে যেটা দেখতে পাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেই অবস্ট্রাকেল, যে বাধাটা তুমি পাচ্ছিলে, সেটা কারোর একটা সাহায্যে তার একটা সুরাহা তুমি পেয়ে যাবে এই মার্চ এপ্রিল মাসে। ওকে, মার্চ এপ্রিল মাসে কিন্তু আর্থিক উন্নতিও আছে। 33 এসছে, 33 হচ্ছে গিয়ে ডিভাইন নাম্বার, ঈশ্বরের আশীর্বাদে তুমি এখানে 1 2 3 4 5 6 7 8, 8 অফ পেন্টিকেলস, তোমার হার্ড ওয়ার্কের কিন্তু, তোমার যে পরিশ্রমের একটা কিন্তু পারিশ্রমিক, কঠিন পরিশ্রমের পারিশ্রমিক কিন্তু পেতে চলেছ, সেটা মার্চ এপ্রিল মাসে। হুম, এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে যেটা আছে, তোমার কিন্তু নতুন কিছু সুযোগ বা নতুন ব্যবসা। মে জুন মাসটা আমাদের বাংলা মাসের বৈশাখ মাস পড়ে যায়, তো নতুন ব্যবসা, নতুন খাতা, নতুন সুযোগ, নতুন কিছু উন্নতি, এইসব পেন্টিকেলস আছে, সান আছে, তো সূর্যের একটা উত্তরায়ণ শুরু হয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে উন্নতির একটা নতুন আশা তুমি মার্চ এপ্রিল মে জুন মাস থেকে পেয়ে যাবে। হুম, এবার গরমকালটাও পড়বে, তো এখানে মে জুন জুলাই আগস্ট মাসের যেটা হবে, জুলাই আগস্ট মাসে কিন্তু অনলাইন কোনো ইনফরমেশন বা অনলাইন কোনো সুযোগ তোমার আসবে। এখানে যেহেতু বার্ডস আছে, বার্ডস যেটা বলে, তোমার কিন্তু অনলাইন পেমেন্ট, অনলাইন সুযোগ, যারা অনলাইনে কাজ করে তাদের কিন্তু উন্নতি আসবে। আর এখানে যেটা আছে, তারা এখানে যারা আর কি লোহার কাজ করে, বা রিয়েল এস্টেটের কাজ করে, বা সূর্যর যেটা এখানে তো সরকারি কোনো কাজ, বা আহ, শিক্ষার যারা শিক্ষক, বা প্রাইভেট স্টুডেন্ট, প্রাইভেট যারা টিউশনস করে, বা এখানে যে এই ধরনের কাজগুলো আমি দেখতে পাচ্ছি, তাদের উন্নতি আছে। আর এখানে যেটা হচ্ছে অনলাইন যারা কাজ করে, অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে, তাদের উন্নতি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যেটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু তোমার কিছু তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। 6 অফ সোর্ডস এর একটা এনার্জি, 6 অফ সোর্ডস, এখানে 10 অফ, এখানে কিন্তু 4 4 8 9 10, 10 অফ ওয়ান্স এসছে। এখানে কিন্তু একটা বাধা, বছরের প্রথম দিকে একটা বাধার বলেইছি আমি।
তো এখানে টেন অফ সোর্স যেটা এখানে সিক্স অফ সোর্স যেটা আছে, এখানে কোনো একটা পরিস্থিতি আবার করে তোমার কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হবে, যেটা আর কি সেপ্টেম্বর অক্টোবরের সময়, সেপ্টেম্বর অক্টোবরের সময় কিন্তু তোমার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিছু দিয়ে কিছু পাওয়া, এখানে কিছু তোমাকে স্যাক্রিফাইস, তোমাকে কিছু দান করতে হবে, তারপরে কিছু তুমি কিন্তু কোনো পরিস্থিতি থেকে অতিক্রম করতে পারবে। এবার নভেম্বর ডিসেম্বর যেটা আছে, নভেম্বর ডিসেম্বরে কিন্তু তোমার কিছু বেশ কিছু উপলব্ধি হতে পারে, বেশি যারা রিওয়ার্ড অ্যাওয়ার্ড কিছু পাওয়ার সম্ভাবনা আছে, কিছু জ্ঞান তোমার হবে, তোমার সারা বছরের একটা কিছু সঞ্চয় হবে, যেটা হচ্ছে মানসিক বলো, সেটা বৈচারিক বলো, কিছু একটা সঞ্চয় তোমার হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে টেন অফ পেন্টিকেলস এর এনার্জি আছে, টেন অফ পেন্টিকেলস কিন্তু বেশ ভারী একটা উন্নতির ভাগ তুমি পেতে চলেছো, এটা সারা বছরের একটা খাটনির লাভ তুমি পেতে চলেছো, তোমার কিন্তু জ্ঞান বৃদ্ধিও হবে, এখানে কিছু লজিক্যাল তোমার ইমপ্রুভ মানে লজিক্যাল মানে আমি কি বলবো ওটাকে, তোমার কিছু উপলব্ধি হবে। হুম, বেশ ভালো মতন একটা উপলব্ধি হবে, কিন্তু আর্থিক উন্নতিও আমি দেখতে পাচ্ছি। হুম, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে, ফাইভ অফ থ্রি, সেভেন অফ হার্টস। হুম, সুযোগ আসবে, নানা রকম নানান দিক দিয়ে সুযোগ আসবে। তো এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এই শত্রুতা কিন্তু সহজেই হয়তো সম্পূর্ণ এখানে কেউ একজন থাকবে যে আর কি তোমাকে একটা সাইড আই একটা রিভেঞ্জ বলবো না, কিন্তু এখানে একটা জেলেসি বা কিছু হিংসা ঈর্ষের একটা নজরের জন্য কিন্তু কিছু ক্ষয়ক্ষতি তোমার বছরের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে। তো এই, আচ্ছা, তোমাদের লাভ লাইফের জন্য দেখবো এবার কি ঘটতে পারে। লাভ লাইফের জন্য দেখি কি ঘটতে পারে আগামী 2026-এ, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখে নিই। আগামী 2026-এ মেষ রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। আচ্ছা, এখানে কাফিন কিন্তু দুবার এসছে, কাফিন দুবার এসছে, কোনো একটা পরিস্থিতিতে পুরনো কোনো সম্পর্কের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। লুকিং অ্যাট দ্য পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি তোমার পুরনো সম্পর্কর একটা আমূল পরিবর্তন আসবে, তুমি আশা করবে সেই মানুষটার সঙ্গে আবার করে নতুন করে সম্পর্কে এগিয়ে যেতে, মানে খুব সম্ভবত তুমি চেষ্টা করবে তার সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে সম্পর্কটাকে সঠিক করে নেওয়া, এখানে সেটার প্রচেষ্টার একটা উন্নতিও তুমি পাবে। এখানে হ্যাভ আ ফেথ, লাভ ইজ কামিং, নতুন জীবনে তোমার নতুন ভালোবাসাও আসতে চলেছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি 2026-এ কিন্তু তোমার জীবনে নতুন ভালোবাসাও আসছে, প্লাস যারা পুরনো ভালোবাসা যারা আর কি নো কন্ট্যাক্টেও আছে, তাদের কিন্তু কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো এবার দেখবো তোমাদের আহ গাইডেন্স হিসেবে কি আসে, দেখ গাইডেন্স হিসেবে কি আসে দেখুন, মেষ রাশির গাইডেন্স হিসেবে লাভ লাইফে পর গাইডেন্স হিসেবে 2026-এ কি দিতে চাইছে এঞ্জেলস থেকে। 2026-এ দুটো কার্ড দেবো গাইডেন্স হিসেবে, দুটো কার্ড দাও এঞ্জেলস, মেষ রাশি 2026-এর জন্য গাইডেন্স দুটো কার্ড দেবে। আচ্ছা, এখানে দুটো কার্ড যেটা আসছে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। কিছু পরিস্থিতি এখানে ফুল মুন ইন স্করপিও, কিছু পরিস্থিতিতে তোমার কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি তিক্ততাগুলো তোমাকে কিন্তু বর্জন করতে হবে, সেটাই বলছে। আর এখানে লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় কিছু কারণের জন্য কিন্তু ছোট কিছু জিনিস তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, বড় কোনো উপলব্ধির জন্য ছোটখাটো কোনো স্যাক্রিফাইস তোমায় করতে হতে পারে। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তোমাদেরকে বলবো যে
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আগামী দিনে 2026-এর প্রত্যেকটা রাশির রিডিং আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে আসি। বাই বাই, হ্যাভ ফান।